শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন যে শুনতে পাচ্ছেন কিনা। জি ওয়ালাইকুম সালাম। ভালো আছি ভাই। আসলে আজকে আমরা ইউনিটারি মেথড বা চেইন রুলের লাস্ট ক্লাস করব। ম্যাথ শুরু হবে 41 নাম্বার থেকে, 41 থেকে। দেখেন 41-এ কি বলা হচ্ছে যে ইফ 18 পাম্পস ক্যান রেজ 2170 টনস অফ ওয়াটার ইন 10 days ওয়ার্কিং 7 hours a day, in how many days will 16 pumps raise 1736 tons of water working 9 hours a day? বলতেছে যে 18টা পাম্প 10 দিনে দৈনিক 7 ঘন্টা করে কাজ করে 2170 টন পানি উঠাইতে পারে। জিজ্ঞাসা করছে যে তাহলে 16টা পাম্প কত দিনে দৈনিক 9 ঘন্টা করে কাজ করলে 1736 টন পানি উঠাইতে পারবে। ঠিক আছে, তাহলে খেয়াল করেন এখানে প্রথম অংশে পাম্পের সংখ্যা হচ্ছে 18টা। কতদিন কাজ করে? 10 দিন। দিনে কয় ঘন্টা? 7 ঘন্টা। কি কাজ? 2170 টন পানি উঠানো। ঠিক আছে, এর পরের অংশে বলা হচ্ছে যে 16টা পাম্প দৈনিক 9 ঘন্টা করে কাজ করবে। কতদিন কাজ করবে এটা দেওয়া নাই, তো আমরা দিনের সংখ্যাকে ডি ধরে নিচ্ছি। কি কাজ করবে? বলতেছে যে 1736 টন পানি উঠাবে। তাহলে এই যে 1736। ঠিক আছে, এখন ক্যালকুলেশন করলে রেজাল্ট বের হয়ে আসবে। এই শূন্য কেটে দিতে পারি। 7 এটার ভিতরে যাবে হচ্ছে 31 বার, 31 এটার ভিতরে যাবে হচ্ছে 56 বার, 4 এইটার ভিতরে 4 বার যাবে, 4 এইটার ভিতরে 14 বার যাবে। ঠিক আছে, 9 এইটার ভিতরে 2 বার যাবে, 2 এই 4 এর ভিতরে 2 বার যাবে, 2 এই 14 এর ভিতরে যাবে 7 বার। তাহলে এই পাশে থাকলো ডি আর এই পাশে চলে আসবে 7। তাহলে কতদিন সময় লাগবে? 7 দিন সময় লাগবে। এই 7 দিনটাই হচ্ছে প্রশ্নের সঠিক উত্তর, যে 7 দিন সময় লাগবে 1736 টন পানি উঠাইতে। ছেচল্লিশে জন, 46। এ বলা হচ্ছে যে দ্য ওয়ার্ক ডান বাই ম্যান ইজ ডাবল দ্য ওয়ার্ক ডান বাই ওমেন ইন দ্য সেম টাইম। বলতেছে যে একই সময়ে একজন মহিলার চেয়ে একজন পুরুষ দ্বিগুণ কাজ করতে পারে। ইফ 10 men ক্যান ডু এ পিচ অফ ওয়ার্ক ইন 80 days, 10 জন পুরুষ যদি একটা কাজ 8 দিনে করতে পারে, দেন ইন হাউ মেনি ডেজ দ্যাট ওয়ার্ক ক্যান বি ডান বাই 3 men and 4 women, তাহলে 3 জন পুরুষ এবং 4 জন মহিলা ওই কাজটা কত দিনে করতে পারবে। তাহলে এখানে পুরুষ এবং মহিলার ইফিসিয়েন্সি দরকার, যে ইফিসিয়েন্সি সম্পর্কে আমাকে প্রথম বাক্যেই বলে দিছে যে দ্য ওয়ার্ক ডান বাই এ ম্যান ইজ ডাবল দ্য ওয়ার্ক ডান বাই ওমেন। বলতেছে যে একজন মহিলা যতটুকু কাজ করতে পারে একজন পুরুষ করবে তার দ্বিগুণ পরিমাণ কাজ। তাহলে এখান থেকে আমরা পুরুষ আর মহিলার ইফিসিয়েন্সিটা খুব ইজিলি ফাইন্ড আউট করতে পারি যে একজন মহিলা যদি 1 ইউনিট কাজ করতে পারে,
একজন মহিলা যদি 1 ইউনিট কাজ করতে পারে তাহলে পুরুষ করবে কত? 1-এর দ্বিগুণ। তার মানে কত কাজ করবে? এই যে 2 কাজ করবে। ঠিক আছে, তার মানে পুরুষ আর মহিলার ইফিসিয়েন্সি কত হবে? 2:1। এখন আমাদেরকে বলতেছে যে 10 জন পুরুষ একটা কাজ 8 দিনে করতে পারে। তাহলে পুরুষের সংখ্যা কত? 10 জন। পুরুষের ইফিসিয়েন্সি কত? 2। কত দিনে করতে পারবে? 8 দিনে করতে পারবে। ওকে ফাইন। এখন জিজ্ঞাসা করছে যে দেন ইন হাউ মেনি ডেজ, দ্বিতীয় অংশে দিন কত সেটা বের করা লাগবে। দ্যাট ওয়ার্ক ক্যান বি ডান বাই 3 men and 4 women। বলতেছে যে সেম কাজটাই 3 জন পুরুষ এবং 4 জন মহিলা একত্রে কত দিনে করতে পারবে। তার মানে দ্বিতীয় অংশে দিন মিসিং আছে, আমরা দিনকে ধরে নিচ্ছি ডি। 3 জন পুরুষের এফিসিয়েন্সি 2 করে, অ্যান্ড মানে হচ্ছে যোগ, 4 জন মহিলার এফিসিয়েন্সি হচ্ছে 1 করে। তাহলে দেখেন এখানে 10 গুণন 2 গুণন 8 ইজ ইকুয়াল টু ডি ইন্টু 3 2 6 আর 4 কত? 10। 10 আর 10 কেটে দেন, এখানে 16 হবে সঠিক উত্তর। যে তাহলে সময় কতদিন লাগবে? 16 দিন সময় লাগবে। ফিফটি টুতে চলে যান, 52 নম্বর। এখানে বলা হচ্ছে যে সার্টেন নাম্বার অফ আর্টিসানস ক্যান কমপ্লিট এ শু ফেব্রিকেশন কনসাইনমেন্ট ইন 16 days. 8 additional artisans had to be deployed for the same consignment and together they completed it in 4 days less than the earlier estimate. The number of artisans initially employed was. বলা হচ্ছে যে ধরে নেন যে একটা জুতা মানে কিছু জুতা তৈরি করার জন্য আপনি কিছু সংখ্যক মানুষকে নিয়োগ দিছেন আর টাইম দিছেন হচ্ছে 16 দিন। তো আপনি যে সংখ্যক মানুষ নিয়োগ দিছেন তার সাথে যদি অতিরিক্ত আরো 8 জনকে নিয়োগ দেন তাহলে জুতা তৈরির কাজটা আগের চেয়ে 4 দিন আগেই শেষ হয়ে যাবে। অর্থাৎ আগে 16 দিন লাগতো, এখন 4 দিন আগেই শেষ হয়ে যাবে, অর্থাৎ 12 দিনে কাজটা আপনার শেষ হবে। তো জিজ্ঞাসা করছে যে দ্য নাম্বার অফ আর্টিসানস ইনিশিয়ালি এমপ্লয়েড ওয়াজ, অর্থাৎ আপনি শুরুতে কতজন মানুষ নিয়োগ করছিলেন এটা একটু বের করে দেন। সো এই ধরনের প্রশ্ন আমরা গত ক্লাসে সলভ করছি, যে কতজন নিয়োগ করছে এটা আমার জানা নাই। তো যেহেতু আমি জানি না, ধরে নিচ্ছি যে আমি এম সংখ্যক মানুষ নিয়োগ করছি, এরা যদি 16 দিন কাজ করে কাজটা শেষ হয়ে যাবে। এখন প্রশ্নকর্তা বলতেছে যে এই এম সংখ্যক মানুষের সাথে যদি নতুন করে আরো 8 জনকে যোগ দেন মানে জয়েন করান, তাহলে আগে যে 16 দিন লাগতো এখন এই 8 জন আসার ফলে কাজটা শেষ করতে 4 দিন কম সময় লাগবে, অর্থাৎ 16 জায়গায় 4 দিন কম, অর্থাৎ 12 দিন সময় লাগবে। ঠিক আছে, তাহলে এখানে 16m 12m ইজ ইকুয়াল টু কত? এই যে 8 12 96, 16 থেকে 12 বাদ দিলে 4m ইজ ইকুয়াল টু 96, তাহলে m ইজ ইকুয়াল টু কত? আপনি বলবেন যে ভাই 4 24 96, অর্থাৎ শুরুতে সে 24 জন মানুষকে নিয়োগ দিয়েছিল। এই 24 হচ্ছে প্রশ্নের সঠিক উত্তর। ফিফটি থ্রিতে যান, পরেরটাতেই। বলা হচ্ছে যে ইফ 9 examiners can examine a certain number of answer books in 12 days working 5 hours a day, for how many hours a day would 4 examiners have to work in order to examine twice the number of answer books in 30 days? বলা হচ্ছে ভাই 9 জন পরীক্ষক 12 দিনে দৈনিক 5 ঘন্টা করে কাজ করে যত সংখ্যক উত্তরপত্র দেখতে পারে
ফর হাউ মেনি আওয়ার্স আ ডে উড 4 এক্সামিনার্স, তাহলে চারজন পরীক্ষক দিনে কত ঘন্টা করে আগে যতগুলো উত্তরপত্র দেখতো তার চেয়ে দ্বিগুণ পরিমাণ উত্তরপত্র দেখবে, সময় হচ্ছে 30 দিন। অর্থাৎ দ্বিতীয় অংশে আপনার ঘন্টার সংখ্যাটা কত, অর্থাৎ চারজন পরীক্ষক দিনে কত ঘন্টা করে খাতা দেখবে এইটা আমাকে বের করতে হবে। আরেকটা পার্থক্য হচ্ছে যে প্রথম অংশে যতগুলো খাতা দেখা হবে দ্বিতীয় অংশে খাতা দেখার পরিমাণ হবে দ্বিগুণ। ঠিক আছে, তো প্রথম অংশে কয়জন পরীক্ষক কাজ করছে, আপনি বলবেন যে ভাই 9 জন পরীক্ষক কাজ করছে। কয়দিন কাজ করছে, 12 দিন। দিনে কয় ঘন্টা, 5 ঘন্টা। তো এই 9 জন পরীক্ষক 12 দিনে 5 ঘন্টা করে কাজ করে যদি একটা খাতা দেখতে পারে, তাহলে এই পাশে এরা দেখবে কতগুলা খাতা, এই পাশে যতগুলো দেখা হয়েছে তার দ্বিগুণ। তো এই পাশে যদি একটা দেখে এই পাশে দেখবে কয়টা, 2টা। এখন খেয়াল করেন এই পাশে আপনার পরীক্ষক কয়জন আছে, 4 জন আছে। সময় কতদিন আছে, 30 দিন সময় আছে। ঘন্টাটা মিসিং, যে এই 4 জন পরীক্ষক 30 দিনে কত ঘন্টা করে খাতা দেখবে এটা জানি না, তো আমরা ঘন্টাকে ধরে নিচ্ছি এইজ। ঠিক আছে, এখন আপনি ক্যালকুলেশন করতে পারেন। 5 এইটার ভিতরে দেন, 6 বার যাবে। 6 এইটার ভিতরে যান, 2 বার যাবে। ঠিক আছে, 2 এই 4 এর ভিতরে দেন, 2 বার যাবে। 2 আর 2 কেটে যাবে, এখানে শুধু এইচ থাকে। এইচ সমান সমান কত, এই যে 9 ঘন্টা। অর্থাৎ দ্বিতীয় অংশে 4 জন পরীক্ষক ডেইলি 9 ঘন্টা করে খাতা দেখবে। '57 যান, 57। দেখেন 57-এ বলা হচ্ছে যে ইফ এক্স ম্যান ওয়ার্কিং এক্স আওয়ার্স পার ডে ক্যান ডু এক্স ইউনিটস অফ ওয়ার্ক ইন এক্স ডেজ, দেন ওয়াই ম্যান ওয়ার্কিং ওয়াই আওয়ার্স পার ডে উড বি এবল টু কমপ্লিট হাউ মেনি ইউনিটস অফ ওয়ার্ক ইন ওয়াই ডেজ। এখানে বলা হচ্ছে যে এক্স জন মানুষ দৈনিক এক্স ঘন্টা করে কাজ করে এক্স দিনে এক্স ইউনিট কাজ করতে পারে, তাহলে ওয়াই সংখ্যক মানুষ দৈনিক ওয়াই ঘন্টা করে কাজ করে ওয়াই দিনে কত ইউনিট কাজ করতে পারবে। অর্থাৎ দ্বিতীয় অংশে আমার কাজের পরিমাণটা কত এটা বের করতে হবে। খেয়াল করেন প্রথম অংশে এক্স জন মানুষ এক্স দিনে এক্স ঘন্টা করে কাজ করে এক্স ইউনিট কাজ করতে পারে, আর দ্বিতীয় অংশে ওয়াই সংখ্যক মানুষ ওয়াই দিনে ওয়াই ঘন্টা করে কাজ করে কত ইউনিট কাজ করতে পারবে এটা আমাদের জানা নাই। অর্থাৎ দ্বিতীয় অংশে এই ডব্লিউ বা ওয়ার্কের পরিমাণটা আমার মিসিং আছে। এক্স এক্স কেটে দেন, তাহলে এখানে কত হয়ে যাবে, এক্স স্কোয়ার হয়ে যাবে, ডব্লিউ এর সাথে গুণ হয়ে যাবে, এখানে কত হবে, ওয়াই কিউব হয়ে যাবে। তাহলে এই ডব্লিউ সমান সমান কত লিখতে পারি, আপনি বলবেন যে ওয়াই কিউব ডিভাইডেড এক্স স্কোয়ার। এই ওয়াই কিউব ডিভাইডেড এক্স স্কোয়ার হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর, যে দ্বিতীয় অংশে কাজের পরিমাণ হচ্ছে ওয়াই কিউব ডিভাইডেড এক্স স্কোয়ার। আপনারা কমেন্ট করতেছেন না নাকি আমি দেখতে পাচ্ছি না? না বুঝলে বললেন যে ভাই বুঝিনি। 58-এ চলে যান, ম্যাথ নাম্বার 58। দেখেন 58-এ বলা হচ্ছে যে এ কন্ট্রাক্ট ইজ টু বি কমপ্লিটেড ইন 46 days and 117 men were set to work, each working 8 hours a day। বলতেছে যে 46 দিনে
46 দিনে একটা কাজ শেষ করার জন্য 117 জন মানুষকে নিয়োগ করা হলো, যারা প্রত্যেকে দৈনিক 8 ঘন্টা করে কাজ করবে। আফটার 33 ডেজ, 33 দিন পরে 4/7 অফ দ্য ওয়ার্ক ইজ কমপ্লিটেড। 33 দিন পরে 4/7 অংশ কাজ কমপ্লিট হয়ে যায়। হাউ মেনি অ্যাডিশনাল মেন মে বি এমপ্লয়েড সো দ্যাট দ্য ওয়ার্ক মে বি কমপ্লিটেড ইন টাইম। বলতেছে যে তাহলে অতিরিক্ত আর কত সংখ্যক মানুষ নিয়োগ করতে হবে যাতে করে কাজটা যথাসময়ে শেষ হয়। ইচ ম্যান নাও ওয়ার্কিং 9 আওয়ার্স আ ডে। এখন প্রত্যেকজন মানুষ দিনে 9 ঘন্টা করে কাজ করবে। ঠিক আছে, এগুলো আমরা গত ক্লাসে দেখে আসছি। এখানে পুরো কাজটা হচ্ছে 46 দিনের, তার ভিতরে 33 দিন কাজ হয়ে গেছে। পুরো কাজের টাইমটা, বিষয়টা বুঝছেন, পুরো কাজের টাইমটা হচ্ছে 46 দিন। এই 46 দিনের ভিতরে 33 দিন কাজ করছে। 33 দিন কাজ করে কতটুকু কাজ করতে পারছে? প্রশ্নে বলে দিছে যে 7/4 কাজ কমপ্লিট করছে। অর্থাৎ আমার এই যে পুরো কাজটা, এই পুরো কাজটা হচ্ছে আমার এই 7 অংশ। এই 7 অংশের ভিতরে আমার কমপ্লিট হয়ে গেছে কত? 4 অংশ। এই 4 অংশ কমপ্লিট হইতে কতদিন সময় লাগছে? 33 দিন। এখন আমাকে জিজ্ঞাসা করা হয়েছে যে পুরো কাজটা যদি যথাসময়ে শেষ করতে চায়, যথাসময় মানে কি? 46 দিনেই শেষ করতে হবে। তো যথাসময়ে শেষ করতে চাইলে আমাকে আরো কতদিন কাজ করতে হবে? আপনি বলবেন যে 33 দিন করছেন, আরো 13 দিন কাজ করবেন, আরো 13 দিন কাজ করতে হবে। অর্থাৎ আরো 13 দিনের মধ্যে আমাকে কত অংশ কাজ শেষ করতে হবে? এই যে পুরো কাজ 7-7-এর ভিতরে 4 করছি, তাহলে বাদ বাকি যে 3 অংশ কাজ বাকি থাকে, এই 3 অংশ কাজটা আমি বাদ বাকি এই 13 দিনে শেষ করব। তো তার জন্য আমাকে কতজন মানুষ নিয়োগ করা লাগবে এইটা আমাকে বের করতে হবে। ঠিক আছে, এই প্রশ্ন পড়ার সাথে সাথে আন্ডারস্ট্যান্ডিং গুলো একটা সময় এমন অবস্থা হয়ে যাবে যে এটা 5 সেকেন্ডে আপনার ব্রেন আপনাকে করে দিবে যে আসলে কাহিনীটা কি। ঠিক আছে, এগুলো আলাদা করে এইভাবে ক্যালকুলেশন করার দরকার নাই। জাস্ট আমার উপর বিশ্বাস রাখেন যে প্রশ্ন পড়ার সাথে সাথে এই ক্যালকুলেশন আপনার মাথায় অটো হয়ে যাবে। তাহলে খেয়াল করেন, এখানে মানুষ হচ্ছে 117 জন, কাজ করছে 33 দিন, দৈনিক 8 ঘন্টা করে কাজ করে 4 অংশ কাজ কমপ্লিট করছে। 4 অংশ, তাহলে কাজ বাকি আছে আরো আমার 3 অংশ। জিজ্ঞাসা করছে 117 সাথে কতজন নিয়োগ করবে, জানি না, তাই ধরে নিচ্ছি এক্স সংখ্যক। কাজ বাকি আছে কয় দিনের? 13 দিনের। কত ঘন্টা করে কাজ করবে? 9 ঘন্টা করে কাজ করবে। তাহলে দেখেন 13 এইটার ভিতরে যাবে 9 বার, 9 13 117 হয়, 9 আর 9 কেটে যাবে। ঠিক আছে, এখন থাকলো হচ্ছে 33 আর 8, 4 এটার ভিতরে যাবে 2 বার। তাহলে 33 দুগুণ কত হয়ে যায়? 33 দুগুণ 66, 66 সাথে এই 3 গুণ হয়ে যাবে। 66 গুণন 3 ইকুয়াল টু 117 প্লাস এক্স। 66 আর 3 গুণ দিলে হয়ে যাবে হচ্ছে আপনার 198। ঠিক আছে, এখন এই 198 থেকে যদি 117কে বিয়োগ করে দেই, তাহলে আমি এক্স এর ভ্যালু পেয়ে যাব কত? 81। অর্থাৎ আমাকে অতিরিক্ত আরো 81 জন মানুষ নিয়োগ করতে হবে। ঠিক আছে, এই 81 হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। একষট্টিতে যান, 61। সিক্সটি-ওয়ানে বলা হচ্ছে যে 12 পার্সনস ক্যান ডু এ পিচ অফ ওয়ার্ক ইন 4 days। 12 জন মানুষ একটা কাজ 4 দিনে করতে পারে। হাউ মেনি পার্সনস আর রিকোয়ার্ড টু কমপ্লিট 8 টাইমস দ্য ওয়ার্ক ইন হাফ দ্য টাইম। তাহলে আগের কাজের চেয়ে 8 গুণ বেশি কাজ করতে কত সময় লাগবে? দেখেন এখানে আরেকটু বলি যে 12 জন মানুষ একটা কাজ 4 দিনে করতে পারবে, যে কোনো একটা কাজ 4 দিনে করতে পারবে।
তো বলতেছে যে ওই কাজের 8 গুণ কাজ ওই সময়ের, অর্থাৎ আগের কাজের 8 গুণ কাজ আগের সময়ের অর্ধেক সময়ে করতে কতজন মানুষের দরকার হবে। অর্থাৎ আগে যে কাজটা 4 দিনে করতো, এখন সে কাজটা অর্ধেক সময় অর্থাৎ 2 দিনে করতে হবে। আগে যদি তারা 1 গুণ কাজ করত, এখন তারা করবে 8 গুণ কাজ। তাহলে খেয়াল করেন, 12 জন মানুষ 4 দিনে ধরে নিলাম যে 1 গুণ কাজ করত, তাহলে এখানে কতজন মানুষ আমি জানি না, ধরে নিচ্ছি যে এক্স জন মানুষ অর্ধেক সময় মানে হচ্ছে 4 দিনের অর্ধেক অর্থাৎ 2 দিনে 8 গুণ কাজ করতে পারবে। 1-এর 8 গুণ মানে হচ্ছে এই যে 8, ঠিক আছে। তাহলে খেয়াল করেন 2 এইটার ভিতরে কতবার যাবে, 4 বার যাবে। তাহলে এক্স সমান সমান কত, এই যে 12 ইন্টু 4 ইন্টু 4 ইকুয়াল টু কত হয়ে যাবে, 4-4 16, 16-12 হচ্ছে 192। অর্থাৎ 192 জন মানুষের দরকার পড়বে এখানে। পরেরটাতে চলে যান 62। দেখেন 62-তে বলা হচ্ছে যে if 5 engines consume 6 metric tons of coal when each is running 9 hours a day, how many metric tons of coal will be needed for 8 engines each running 10 hours a day? It being given that 3 engines of the former type consume as much as 4 engines of the later type. এই টাইপের একটা প্রশ্ন আমরা প্রথম ক্লাসে করে আসছি, যেখানে 5টা ইঞ্জিন ইচ রানিং 9 hours a day. ওকে, এখানে বলা হচ্ছে যে 5টা ইঞ্জিন দৈনিক 9 ঘন্টা করে চললে 6 মেট্রিক টন কয়লা কনজিউম করতে পারে। তো জিজ্ঞাসা করছে যে হাউ মেনি মেট্রিক টনস অফ কয়েল উইল বি নিডেড। তাহলে 8টা ইঞ্জিন প্রতিদিন যদি 10 ঘন্টা করে চলে, তাহলে কত মেট্রিক টন কয়লা কনজিউম করতে পারবে। এবং এখানে দিয়ে দিছে যে 3 ইঞ্জিনস অফ দ্য ফরমার টাইপ কনজিউম অ্যাজ মাচ অ্যাজ 4 ইঞ্জিনস অফ দ্য লেটার টাইপ। অর্থাৎ প্রথম অংশের 3টা ইঞ্জিন যতটুকু কয়লা কনজিউম করতে পারবে, পরের অংশের 4টা ইঞ্জিন ঠিক সমপরিমাণ কয়লা কনজিউম করতে পারবে। তার মানে এখানে আগের ইঞ্জিনগুলোর ইফিসিয়েন্সি আর পরের ইঞ্জিনগুলোর ইফিসিয়েন্সি কত, এটা চাইলে আমরা বের করতে পারি যে 3 ফরমার ইকুয়াল টু 4 লেটার। তাহলে এখান থেকে ফরমার আর লেটার সমান সমান কত হবে, 4:3 হবে। অর্থাৎ আগের ইঞ্জিনগুলোর ইফিসিয়েন্সি 4 আর পরের ইঞ্জিনগুলোর ইফিসিয়েন্সি কত, 3। এখন খেয়াল করেন প্রথম অংশে কয়টা ইঞ্জিন আছে, 5টা ইঞ্জিন, প্রত্যেকের ইফিসিয়েন্সি কত করে, 4 করে। কয়দিন চলে, দিনে কত ঘন্টা চলে, 9 ঘন্টা। কত মেট্রিক টন কয়লা কনজিউম করতে পারে, 6 মেট্রিক টন। এরপরে আসেন দ্বিতীয় অংশে বলতেছে যে 8টা ইঞ্জিন ইফিসিয়েন্সি কত, 3 করে। দিনে কয় ঘন্টা চলবে, বলতেছে যে 10 ঘন্টা চলবে। জিজ্ঞাসা করছে যে তাহলে এরা কত মেট্রিক টন কয়লা কনজিউম করতে পারবে, দ্বিতীয় অংশে কত মেট্রিক টন কয়লা কনজিউম করতে পারবে। আপনি বলবেন আমি জানি না, তাহলে ধরে নিলাম এক্স। তাহলে খেয়াল করেন 3 এখানে 3 বার, 3 এখানে 2 বার, 3 3 কেটে দেন, 4 এখানে 2 বার যাবে, 5 এখানে কতবার যাবে, 2 বার যাবে। তাহলে খেয়াল করে দেখেন এক্স সমান সমান কত হবে, এই যে 2, এই যে 2, 2 ইন্টু 2 ইন্টু এই যে একটা 2, তাহলে 3টা 2 গুণ মানে কত, এই যে 8। তার মানে 8 মেট্রিক টন কয়লা কনজিউম করতে পারবে। সিক্সটি ফোরে আসেন, 64।
64-এ বলা হচ্ছে যে ইফ এ সার্টেন নাম্বার অফ ওয়ার্কম্যান ক্যান ডু এ পিচ অফ ওয়ার্ক ইন 25 আওয়ার্স, বলতেছে যে একটা নির্দিষ্ট সংখ্যক মানুষ একটা কাজ 25 ঘন্টায় করতে পারে। ইন হাউ মেনি আওয়ার্স উইল অ্যানাদার সেট অফ অ্যান ইকুয়াল নাম্বার অফ মেন ডু এ পিচ অফ ওয়ার্ক টুয়াইস অ্যাজ গ্রেট, সাপোজিং দ্যাট 2 men of the first set can do as much as working in an hour as 3 men of the second set do in an hour। বলা হচ্ছে যে কিছু সংখ্যক মানুষ একটা কাজ যদি 25 ঘন্টায় করতে পারে, তাহলে সমান পরিমাণ লোক ওই সেম কাজটা কত দিনে করতে পারবে, মানে কত ঘন্টায় করতে পারবে। এবং এখানে বলা হচ্ছে যে প্রথম সেটের 2 জন লোক যতটুকু কাজ করতে পারে, দ্বিতীয় সেটের 3 জন মানুষ ঠিক সমপরিমাণ কাজ করতে পারে। তাহলে খেয়াল করেন এখানে এই যে প্রথম সেটের 2 জন মানে হচ্ছে 2 ফার্স্ট ইকুয়াল টু কত, দ্বিতীয় সেটের 3 জনের সমপরিমাণ। তাহলে এই যে 3 সেকেন্ড, তাহলে প্রথম সেটের মানুষজন আর হচ্ছে দ্বিতীয় সেটের মানুষজনের ইফিসিয়েন্সিটা কত, আপনি বলবেন যে 3:2। এখন খেয়াল করেন প্রথম সেটে কতজন মানুষ ছিল এটা দেওয়া নাই, বলতেছে যে কিছু পরিমাণ মানুষ ছিল। তো আমি যেহেতু জানি না, আমি ধরে নিচ্ছি যে এম সংখ্যক মানুষ ছিল যাদের ইফিসিয়েন্সি কত, 3 করে, যারা একটা কাজ শেষ করতে কত ঘন্টা সময় নেয় ভাই, এই যে এখানে বলছে যে 25 ঘন্টা সময় নেবে, 25 ঘন্টা, তাহলে ধরলাম 25 ঘন্টা সময় নেই। দ্বিতীয় অংশে বলতেছে যে সম পরিমাণ লোক, অর্থাৎ প্রথম সেটে যতজন মানুষ কাজ করছে দ্বিতীয় সেটেও সম পরিমাণ মানুষ কাজ করবে, অর্থাৎ এম সংখ্যক মানুষ কাজ করবে। ইফিসিয়েন্সি কত দ্বিতীয় সেটের, 2 করে। জিজ্ঞাসা করছে যে কত ঘন্টা সময় লাগবে, তার মানে ঘন্টাটা আমি জানি না, তাহলে এই এম আর এই এম কেটে যাবে। আপনি বলবেন যে ভাই 3×25 হয়ে যায় 75, 75কে যদি আমরা 2 দিয়ে ভাগ করে দেই তাহলে ঘন্টাটা পেয়ে যাব, এখানে চলে আসবে আপনার 37.5 ঘন্টা। ঠিক আছে, 37.5 ঘন্টা হবে এই প্রশ্নের সঠিক উত্তর। না, এখানে কোথায় ভুল করলাম দেখেন তো। In how many hours will another set of an equal number of men do a piece of work twice as great? এখানে একটা ভুল করছি, সেটা হচ্ছে যে কাজের পরিমাণ। দাঁড়ান একটু কারেকশন করে নেন, একটু কারেকশন করে নেন। প্রথম সেটে হচ্ছে এম সংখ্যক মানুষ, ইফিসিয়েন্সি কত, 3 করে, কয় ঘন্টায় শেষ করতে পারবে, 25 ঘন্টায়। তো এই যে এম সংখ্যক মানুষ 25 ঘন্টায় যা কাজ করতে পারে, তো আমি ধরে নিচ্ছি যে এরা এক অংশ কাজ করবে, আর দ্বিতীয় সেটের এরা করবে কি, এই একের দ্বিগুণ কাজ করবে, অর্থাৎ 2 গুণ কাজ করবে, 2 কাজ করবে। এখানেও মানুষের সংখ্যা কত, এই যে এম সংখ্যকই, ঠিক আছে। ইফিসিয়েন্সি কত, এই যে 2 করে। ঘন্টাটা কত এটা আমরা জানি না, সো ঘন্টাকে ধরে নিচ্ছি আমরা এইচ। এম আর এম কেটে যাবে, 2 আর 2 কেটে যাবে, তাহলে এই এইচ সমান সমান হবে কত, 325 হচ্ছে 75, অর্থাৎ 75 আওয়ার্স হবে এই প্রশ্নের সঠিক উত্তর। একটু কারেকশন করে নেন যে 75 ঘন্টা উত্তর হবে, কারণ এখানে আমি ওই বিষয়টা মিসিং করে গেছিলাম যে এখানে কাজের পরিমাণটা আগের চেয়ে দ্বিগুণ হবে। সঠিক উত্তর 75 ঘন্টা। সিক্সটি ফাইভে যান পরেরটা। হ্যাঁ বন্ধু, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, পড়াচ্ছি, হ্যাঁ পড়ানো শেষ করে হ্যাঁ বের হও, হ্যাঁ 10টা নাগাদ। ওকে, আচ্ছা আমি ফোন দিব, তোর ফোন দেওয়া লাগবে না, আমি ফোন দিয়ে যোগাযোগ করে নেব। হ্যাঁ তবে 10টায় বের হবো, এটা শিওর থাকিস। ওকে। দেখেন
65 কি বলতেছে যে 15 men take 21 days for 8 hours each to do a piece of work. How many days of 6 hours each would 21 women take if 3 women do as much work as 2 men? এখানে বলা হচ্ছে যে 15 জন পুরুষ বা 15 জন মানুষ 21 দিনে 8 ঘন্টা করে কাজ করে একটা কাজ শেষ করে দিতে পারবে। জিজ্ঞাসা করছে যে হাউ মেনি ডেজ অফ 6 আওয়ার্স ইচ উড 21 ওমেন টেক, তাহলে 21 জন মহিলা দৈনিক 6 ঘন্টা করে কাজ করে কত দিনে ওই কাজটা শেষ করতে পারবে। এবং এখানে বলেই দিচ্ছে যে ইফ 3 ওমেন ডু অ্যাজ মাচ ওয়ার্ক অ্যাজ 2 মেন, 3 জন মহিলা 2 জন পুরুষের সমান কাজ করতে পারে। অর্থাৎ এখানে এই যে 2 জন পুরুষ যা করতে পারবে ঠিক সমপরিমাণ কাজ করতে 3 জন মহিলার দরকার। তাহলে এখান থেকে চাইলে আমরা পুরুষ আর মহিলার ইফিসিয়েন্সিটা বের করতে পারি কত, এই যে 3:2। ওকে, এখন খেয়াল করেন প্রথম অংশে বলতেছে যে 15 জন পুরুষ, তাহলে এই যে 15 জন পুরুষ ইফিসিয়েন্সি কত, এই যে 3। কতদিন লাগে বলতেছে যে 21 দিন লাগবে কাজটা শেষ করতে, 8 ঘন্টা করে কাজ করবে। ওকে ফাইন। এরপরে জিজ্ঞাসা করছে যে কতদিন সময় লাগবে 21 জন মহিলার, তাহলে এই যে 21 জন মহিলা ইফিসিয়েন্সি কত, এই যে 2 করে। দিনে কত ঘন্টা কাজ করে বলতেছে যে দিনে 6 ঘন্টা কাজ করবে। কত দিন কাজ করে জানি না, সেটাকে আমরা ডি ধরে নিচ্ছি। 21 ক্যান্সেল আউট। এরপরে খেয়াল করেন 3 এইটার ভিতরে যাবে কতবার, 2 বার যাবে। 2 এইটার ভিতরে যাবে 4 বার। 2 এই 4-এর ভিতরে যাবে 2 বার। তাহলে এখানে থাকে ডি, এখানে থাকে কত, 15×2 = 30, অর্থাৎ 30 দিন সময় লাগবে যদি কাজটা 21 জন মহিলা করতে চায়। ছেষট্টিতে যান। দেখেন 66-তে বলা হচ্ছে যে এ কন্ট্রাক্টর এমপ্লয়েড 30 men to do a piece of work in 38 days। বলতেছে যে একজন ঠিকাদার 30 জন মানুষ নিয়োগ করছে 38 দিনে একটা কাজ শেষ করার জন্য। আফটার 25 days he employed 5 men more and the work was finished 1 day earlier। বলতেছে যে 25 দিন পরে তিনি আরও 5 জন মানুষ নিয়োগ দেয় যাতে করে কাজটা একদিন আগেই শেষ হয়ে যায়। হাউ মেনি ডেজ হি উড হ্যাভ বিন বিহাইন্ড ইফ হি হ্যাড নট এমপ্লয়েড অ্যাডিশনাল মেন। বলতেছে যে যদি সে অতিরিক্ত লোক নিয়োগ না দিত তাহলে কাজটা শেষ করতে কতদিন বিলম্ব হতো। কথা বুঝছেন? এই টাইপের একটা ম্যাথ বাংলাদেশেও আসছে, আইবিএ পরীক্ষা নিছিল সেখানে দিছে, ঠিক আছে? সেম এই টাইপেরই ম্যাথ, ওখানে শুধু সংখ্যাটা চেঞ্জ করা। ওইটার ফলাফল হচ্ছে 4 আর এইটার ফলাফল যে কত হয় এখনো জানি না, তবে জাস্ট সংখ্যাটা চেঞ্জ করে সেম প্যাটার্নের ম্যাথ, শুধুমাত্র ডিজিট চেঞ্জ করা। তাহলে খেয়াল করেন প্রথমে যে 30 জন মানুষকে নিয়োগ দেওয়া হলো 38 দিনে কাজটা শেষ করে দিবে। 30 জন মানুষ যদি কাজ করতো কাজটা আমার 38 দিনে শেষ হয়ে যেত। এখন বলতেছে যে আফটার 25 ডেজ, 25 দিন পরে সে আরো 5 জন মানুষ নিয়োগ দেয়, এতে করে কাজটা একদিন আগে শেষ হয়ে যায়। একদিন আগে শেষ হয়ে যায়। তাহলে খেয়াল করেন কাজটা শেষ হওয়ার কথা কয় দিনে? 38 দিনে। প্রত্যেকটা পয়েন্ট বুঝতে হবে। কাজটা শেষ হওয়ার কথা কয় দিনে? 38 দিনে। যদি অতিরিক্ত 5 জন নিয়োগ দেয় তাহলে কাজটা একদিন আগেই শেষ হয়ে যায়। তার মানে 38 দিন আর লাগতেছে না, আমার লাগবে কয়দিন? 37 দিনে কাজটা আমার শেষ হয়ে যাবে। এখন এই 37 দিনের ভিতরে আমি 25 দিন কাজ করছি, মানে 25 দিন কারা কাজ করছে? এই যে 30 জন মানুষ, যে 30 জনকে ইনিশিয়ালি নিয়োগ করা হয়েছিল তারা 25 দিন কাজ করছে। কাজ করার পরে এই 30-এর সাথে আরো 5 জন মানুষ নিয়োগ দিছে। আরো 5 জন মানুষ নিয়োগ দিয়ে মানুষের সংখ্যা হয়ে গেছে কত?
35 জন হয়ে গেছে। এখন কাজটা যেহেতু আমি 5 জন মানুষ এখানে বেশি নিয়োগ দিছি, তাই কাজটা শেষ করতে আমার 38-এর জায়গায় 37 দিন লাগতেছে। তাহলে 37 দিনের মধ্যে আমি যদি 25 দিন কাজ করে ফেলি, তাহলে এই 35 জন মানুষ আর কতদিন কাজ করবে? আপনি বলবেন যে ভাই আর 12 দিন কাজ করবে। বোঝা গেছে কি বিষয়টা? আই রিপিট, এখানে বলা হচ্ছে যে একটা কাজ করতে 30 জন মানুষ নিয়োগ দেওয়া হলো। তারা যদি 38 দিন কাজ করে, এই 30 জন মানুষ 38 দিন কাজ করলে পুরো কাজ আমার শেষ হয়ে যাবে। ঠিক আছে? এখন প্রশ্নে বলা হচ্ছে যে 25 দিন পরে আরো 5 জন মানুষকে নিয়োগ দেওয়া হয়। তার মানে এই যে 30 জনকে নিয়োগ করছিল, এই 30 জন মানুষ 25 দিন কাজ করবে। করার পরে বলতেছে যে এই 30-এর সাথে আরো 5 জন নিয়োগ দিলাম। তাহলে 30-এর সাথে আরো 5 জন নিয়োগ দিলে এখন শ্রমিক কয়জন? 35 জন। যেহেতু আপনি এখানে শ্রমিক নিয়োগ দিছেন, তাই এখানে সময় কম লাগবে। তো প্রশ্নে বলতেছে যে আগে যতদিন লাগতো, এখন অতিরিক্ত মানুষ নিয়োগ দেওয়ার ফলে একদিন কম সময় লাগবে। অর্থাৎ আগে কাজটা শেষ করতে আমার 38 দিন লাগতো, এখন একদিন কম লাগবে। অর্থাৎ কাজটা আমি কয় দিনে শেষ করতে পারবো? আপনি বলবেন যে 37 দিনে শেষ করতে পারবেন। তাহলে এই 37 দিনের ভিতরে আমি কিন্তু 25 দিন অলরেডি কাজ করছি। তো 37-এর ভিতর যদি 25 দিন কাজ করে থাকি, তাহলে এই 35 জন মানুষ আর কয়দিন কাজ করলে কাজটা শেষ হবে? আপনি বলবেন যে আর 12 দিন কাজ করলে কাজটা শেষ হবে। তাহলে এখান থেকে আমি বলতে পারি যে ভাই, আমার এই যে 35 জন মানুষ, এরা 12 দিন কাজ করবে। 35 জন মানুষ কয়দিন কাজ করবে? 12 দিন। এখন প্রশ্ন একটা সম্ভাবনার কথা বলতেছে যে যদি যদি আমি এই 5 জনকে নিয়োগ না দিতাম, যদি আমি এই 5 জনকে নিয়োগ না দিতাম, তো ঠিক আছে, তুমি যদি এই 5 জনকে নিয়োগ না দিতা, তাহলে কাজ আমরা করতাম কয়জন? 30 জন কাজ করতাম। 30 জন কাজ করতাম। তাহলে আপনি একটা জিনিস খেয়াল করেন, যেই কাজটা 35 জন মানুষ 12 দিনে করবে, সেখানে যদি কাজটা 30 জন মানুষ করে, তাহলে স্বাভাবিকভাবেই দিনের সংখ্যা বেশি লাগবে, কাজটা আর 12 দিনে শেষ হবে না। কথা বুঝছেন? 35 জন মানুষ যেই কাজটুকু 12 দিনে করতে পারে, সেখানে 35-এর জায়গায় যদি 30 জন মানুষ কাজ করে, তাহলে কাজটা জীবনেও 12 দিনে শেষ হবে না। কাজটা শেষ করতে 12-র বেশি সময় লাগবে। অর্থাৎ আপনার কাজটা করতে বিলম্ব হবে। তো প্রশ্নকর্তা এটাই জিজ্ঞাসা করছে যে যদি আমি 5 জন নিয়োগ না দিতাম, তাহলে কাজটা শেষ করতে কত দিন বিলম্ব হতো। তাহলে খেয়াল করেন যে যদি আমি 30 জন মানুষ দিয়ে কাজ করাই, তাহলে কতদিন লাগবে আমি জানি না। তো আমি এটাকে ডি ধরে নিচ্ছি। 6 এখানে 5 বার, 6 এখানে 2 বার, 5 এখানে 7 বার। তাহলে এই যে দেখেন ডি সমান সমান কত আসে? 7 দুগুণ 14 আসে না? 14 আসে। যে 30 জন মানুষ যদি কাজ করে, তাহলে 12 দিনের কাজটা শেষ করতে আমার কতদিন সময় লাগবে? 14 দিন সময় লাগবে। তাহলে কাজ শেষ হতে আপনার বিলম্ব হলো কতদিন? কাজ শেষ হতে আপনার বিলম্ব হলো কতদিন? খেয়াল করেন, কাজটা ছিল হচ্ছে আপনার 38 দিনের। কাজটা ছিল কত টোটাল? 38 দিনের, যার ভিতরে আপনি 25 দিন করছেন। 25 দিন করছেন, তারপরে আর 13 দিন কাজ করলে আপনার 38 হয়ে যাইতো। কিন্তু আপনি এখানে 30 জন মানুষ দিয়ে কাজ করানোর ফলে এই 25 দিন করছেন, ওকে, ইটস ফাইন। বাট এই যে 13 দিন, এখানে 13 দিনের জায়গায় 30 দিন, মানে 30 জন মানুষ দিয়ে কাজ করালে আমার সময় লাগতেছে কতদিন? 14 দিন লাগতেছে না? 14 দিন সময় লাগতেছে। অর্থাৎ যেই কাজটা আগে শেষ করতে আমার 13 দিন লাগতো, সেই কাজটা মানুষ কম হওয়ার ফলে আমার কতদিন লাগছে? 14 দিন লাগছে। তার মানে এখানে বিলম্ব হচ্ছে কতদিন? বিলম্ব হচ্ছে কতদিন? লেট হচ্ছে কতদিন? আপনি বলবেন যে একদিন বিলম্ব হচ্ছে। তার মানে এই একদিনই উত্তর। এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে ভাই, এখানে তো 35 জন মানুষ 12 দিন, এইটা জাস্ট সম্ভাবনার কথা বলছে। ওখানে দেখেন ইফ দেওয়া আছে, ইফ, সম্ভাবনা। সম্ভাবনা কখনোই মানে 100% ট্রু হইতে পারে না। ঠিক আছে? এখানে 12 দিনে তখন শেষ করতে পারতাম যখন আমার 35 জন নিয়োগ করতাম। ঠিক আছে? কিন্তু আমি 35 জন নিয়োগ করছি বা করিনি এই সম্বন্ধে মানে একদম ভাবে বলা নাই। এটা জাস্ট একটা সম্ভাবনা।
সম্ভাবনা মানে কি, আপনাকে বলে দিচ্ছে যে 35 জন করলে আমার 12 দিন লাগবে, কিন্তু টোটাল কাজ শেষ হতে 30 জন মানুষ আমার কয় দিনে শেষ করবে? 38 দিনে শেষ করবে। তাহলে ওখানে জাস্ট একটু বলে দিছে যে যদি আমি লোক সংখ্যা বেশি ধরি তাহলে কাজটা আমার একদিন আগে শেষ হয়। তো একদিন আগে মানে কত? 37 দিন। তো 37 দিনের ভিতরে 25 দিন কাজ করলে 35 জন মানুষ 12 দিন কাজ করবে। তাহলে 35 জন মানুষ যে কাজটা 12 দিনে করতে পারে, তখন আমাকে বলতেছে যে যদি আমি লোক নিয়োগ না করি নতুন করে 5 জন, তাহলে তো 30 জনেরই কাজ করা লাগবে। তাহলে 30 জনের কাজটা শেষ করতে কতদিন সময় লাগবে? 12 দিনের কাজ শেষ করতে 35 জন মানুষ 12 দিন কাজ করলে শেষ হয়ে যায়, আর 35-এর জায়গায় 30 জন মানুষ কাজ করলে কাজ শেষ করতে সময় লাগে কতদিন? 14 দিন। তো আমার অ্যাকচুয়াল ডেট হচ্ছে কত? 25-এর পরে আরো 13 দিন আমার কাজ করার কথা। 25-এর পরে আরো 13 দিন কাজ করলে আমার কাজটা শেষ হয়ে যাওয়ার কথা, কিন্তু 25-এর পরে আমি কাজ করছি কতদিন? 14 দিন। তার মানে আমার লেট হচ্ছে এখানে কত? 14 বিয়োগ 13 ইজ ইকুয়াল টু 1 দিন। এটাই উত্তর। পরেরটাতে চলে যান, 67। ডিফিকাল্ট না, আপনাদের কম্বাইন্ড ব্যাচ 6-এও এটা করাইছি, খেয়াল করে দেখেন। কম্বাইন্ড ব্যাচ 6 ম্যাথ করা মানে এই টাইপের একটা ম্যাথ করাইছি যেটার উত্তর ছিল 4। দেখেন 67 দেখেন, 67-তে বলা হচ্ছে যে ইন এ ব্যারাক অফ সোলজার্স দেয়ার ওয়াজ এ স্টক অফ ফুড ফর 190 ডেজ ফর 4000 সোলজার্স। বলতেছে যে একটা ব্যারাকে 4000 জন সৈন্যের 190 দিনের খাবার মজুত করা আছে। আফটার 30 ডেজ 800 সোলজার্স লেফট দ্য ব্যারাক। বলতেছে যে 30 দিন পরে 800 জন সৈন্য এখান থেকে চলে যায়। ফর হাউ মেনি ডেজ শ্যাল দ্য লেফট ওভার ফুড লাস্ট ফর দ্য রিমেনিং সোলজার্স। বলতেছে যে তাহলে বাকি সৈন্যদের এই খাবারগুলো আর কতদিন চলবে, সৈন্যদের এই খাবারগুলো আরো কতদিন চলবে এটা জিজ্ঞাসা করছে। ভাই আপনি একটা জিনিস খেয়াল করেন, এটা খুব নর্মাল সেন্সের একটা বিষয়, যে যখন মানুষের সংখ্যা কমে যাবে, ধরেন আপনার পরিবারে আগে 5 জন মানুষ ছিল, 5 জন মানুষ ছিল, ধরেন যে আপনার আম্মা 1 কেজি চাল রান্না করতো, ঠিক আছে, 5 জন মানুষ ছিল, 1 কেজি চাল রান্না করতো। এখন আপনি আর আপনার ভাই ধরেন যে বাইরে গেছেন পড়তে, তাহলে পরিবারের মানুষ কত? 3 জন। এখন কি আর 1 কেজি চাল রান্না করবে আপনার আম্মা? 1 কেজি চাল রান্না করবে না, 1 কেজির চেয়ে কম করবে, হাফ কেজি রান্না করবে, কারণ মানুষ তো কমে গেছে, আপনারা 2 জন নাই। ঠিক আছে, এখানেও বিষয়টা সেম, যে মানুষের সংখ্যা যখন কমে যাবে খাবারটা আরো বেশি দিন যাবে। বা 1 কেজি চালও যদি রান্না করে, যদি সকালবেলা রান্না করে, তাহলে আর দুপুরবেলা রান্না করা লাগবে না। ঠিক আছে, বিষয়টা হচ্ছে এমন যে যখনই লোক সংখ্যা কমবে খাবার বেশি দিন যাবে, লোক সংখ্যা যখনই বাড়বে খাবার কম দিন যাবে, সিম্পল হিসাব। ঠিক আছে, এখানে বলা হচ্ছে যে 4000 জন সৈন্যের 190 দিনের খাবার ছিল। আফটার 30 ডেজ, 30 দিন পরে 800 জন চলে যায়। তার মানে কি, এই যে 4000 থেকে 800 জন চলে গেলে 3200 জন মানুষ, 3200 জন মানুষ থাকে। আর এই 3200 জন মানুষের অবশিষ্ট খাবারটা কয়দিন যাবে এটা জিজ্ঞাসা করছে। তাহলে আপনি খেয়াল করেন, যদি ধরে নেন যে এখান থেকে 1 জন সৈন্য চলে যাবে না, তার মানে 4000 থাকবে সৈন্য। 1 জনও যদি না যায় তাহলে সৈন্য আমার কত থাকবে? 4000-ই থাকবে। তো টোটাল খাবার ছিল 190 দিনের, তার ভিতরে 30 দিনের খাবার এরা খাইছে, তাহলে খাবার আছে কয় দিনের? 160 দিনের। তার মানে যদি 4000 জন সৈন্য যদি থেকে যেত তাহলে আরো 160 দিন খাবার খাইতে পারতো। তাহলে 4000 জন মানুষের খাবার আছে 160 দিন। এখন বলতেছে যে সৈন্য তো 4000 নাই, 800 চলে গেছে, তাহলে সৈন্য কত আছে? আপনি বলবেন যে 3200 আছে। এখন জিজ্ঞাসা করছে যে 4000 জন সৈন্যের যে খাবারটা 160 দিন যাইতো, 3200 জন মানুষের সেই খাবারটা কতদিন যাবে? তার মানে এখানে দিনের সংখ্যাটা আমাকে বের করতে হবে। এখান থেকে 2 শূন্য ক্যান্সেল আউট করেন, এখান থেকে 2 শূন্য ক্যান্সেল আউট করেন, 32 এটার ভিতরে যাবে 5 বার, 5 40 হয়ে যাবে কত? 200। তার মানে বাকি খাবারটা অর্থাৎ 160 দিনের খাবারটা এখন কয়দিন যাবে ভাই? বাকি সৈন্যদের 200 দিন যাবে। 200 দিন হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। 68-এ যান, তো বাংলাদেশে আসছে।
68। দেখেন এখানে 68-তে বলা হচ্ছে যে গ্যারিসন অফ 500 men had provision for 27 days, বলতেছে যে 500 জন মানুষের 27 দিনের খাবার আছে। আফটার 3 days a reinforcement of 300 men arrived, 3 দিন পরে 300 জন মানুষ যদি আসে, ফর হাউ মেনি মোর ডেজ উইল দ্য রিমেনিং ফুড লাস্ট নাও, তাহলে বাকি খাদ্য আরো কতদিন যাবে, মানে আরো কতদিন বেশি যাবে বাকি খাদ্যটা। সরি, এখানে ভুল বললাম যে 300 men অ্যারাইভড, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বলা হচ্ছে যে 500 জন মানুষের 27 দিনের খাবার ছিল, 3 দিন পরে যদি 300 জন মানুষ নতুন করে আসে তাহলে বাকি খাবারটা আর কতদিন যাবে, তার মানে এবার কম দিন যাবে কারণ মানুষ আসছে এখানে বেশি। তাহলে ওই যে সেম আগের মতোই, যদি 500 জনই থাকতো তাহলে খাবারটা আরো কতদিন যাইতো, বা 500 জন মানুষ আরো কতদিন খাইতে পারতো। আপনি বলবেন যে 500 জন মানুষের 27 দিনের খাবার ছিল, যার ভিতরে 3 দিন খাইছে, তার মানে 500 জন মানুষ চাইলে খাবারটা আরো কতদিন খাইতে পারতো, 24 দিন খাইতে পারতো। কিন্তু 500-র সাথে এখন আরো 300 অ্যাড হয়েছে, অর্থাৎ লোক সংখ্যা হয়ে গেছে 800। এখন খাবারটা কতদিন যাবে, 2 শূন্য কেটে দেন, 3 8 24, 3 5 হচ্ছে 15, তার মানে খাবারটা এখন 15 দিন যাবে। অর্থাৎ যে খাবারটা 24 দিন যাইতো সেই খাবারটা এখন কম দিন, অর্থাৎ 15 দিন যাবে। 69-এ আসেন, এটাও আইবিএর ম্যাথ। আইবিএ ম্যাথটা ব্যাংকের পরীক্ষায় দিছিল, বাংলাদেশে আসছিল। এটা দেখেন 69, 4 তারিখে বাখরাবাদের পরীক্ষা হচ্ছে, রিপিট দিয়ে দিতে পারে। আপনাকে জাস্ট প্রশ্নটা বুঝতে হবে। আমি জানি না যারা নতুন ঢুকছেন তারা বুঝতেছেন না কি অবস্থা, কারণ আপনারা সবাই চুপ, তার মানে আমি ধরেই নিচ্ছি যে আপনারা বুঝতেছেন। আমি বারবারই বলে আসছি যে প্রশ্নের আন্ডারস্ট্যান্ডিং হইতে হবে একদম ক্লিয়ার। আপনি যদি প্রশ্নটা বুঝতে পারেন তাহলে ম্যাথের সমাধান এইরকমই হবে, একদম সহজ হবে। আর প্রশ্ন বোঝায় যদি আপনার ঘাপলা থাকে তাহলে সমাধানটাও এরকম ঘাপলাই হবে, ঠিক আছে? কারণ আপনি একটা কাজ করবেন কিরকম ভাবে, বা আপনার কাজটা যে আপনি করতেছেন এটা সহজভাবে করতেছেন না কঠিনভাবে করতেছেন, এটা ডিপেন্ড করবে যে আপনি কাজটা করার আগে প্ল্যানটা কি করছেন বা আপনি চিন্তাটা কিভাবে করছেন, ঠিক আছে? ঢাকা থেকে চিটাগাং যাওয়ার অনেক ওয়ে আছে। আপনার যদি সামর্থ্য থাকে আপনি আধা ঘন্টায় ঢাকা থেকে চিটাগাং যাইতে পারেন, বা আপনি ওই বাসে করে আপনি ওই 10 ঘন্টায় যাইতে পারেন, বা আপনি নৌ পথে 2 দিন ধরে যাইতে পারেন, বা আপনি হেঁটে হেঁটে 1 মাস ধরে যাইতে পারেন। মানে চয়েস হচ্ছে আপনার যে আপনি কোনটাতে যাবেন বা আপনি কিভাবে চিন্তা করতেছেন। দেখেন 69-এ বলা হচ্ছে যে এ গ্যারিসন হ্যাড প্রভিশনস ফর এ সার্টেইন নাম্বার অফ ডেজ, বলতেছে যে একটা গোডাউনে কিছু জন মানুষের কিছু দিনের খাবার আছে ধরে নেন। বলতেছে যে আফটার 10 days, 10 দিন পরে 1/5 of the men desert and it is found that the provisions will now last just as long as before. 10 দিন পরে যদি 1/5 মানুষ এখান থেকে চলে যায় তাহলে খাবারটা আগে যত দিন যেত এখনো ঠিক তত দিন যাবে। হাউ লং ওয়াজ দ্যাট, হাউ লং ওয়াজ দ্যাট মানে হচ্ছে এখানে মূলত কত দিনের খাবার ছিল এইটা বুঝাচ্ছে। এখানে আমি বারবার বলছি যে অ্যারিথমেটিকে মাস্টার হইতে গেলে আপনাকে ফ্র্যাকশনটা খুব ভালোভাবে বুঝতে হবে। এখানে যে বলছে যে 1/5 মানুষ এখান থেকে চলে যাবে, 1/5 মানুষ মানে কত, এখানে আমি ধরেই নিব যে টোটাল মানুষ ছিল আমার 5 জন, 5 জনের ভিতরে 1 জন চলে যায়, তাহলে আমার টোটাল মানুষ কত, এই যে 5, এটা হচ্ছে টোটাল মানুষ। এখান থেকে 1 জন চলে যাবে, 1 জন চলে যাবে, তাহলে এই যে 5 জন মানুষ এদের কত দিনের খাবার ছিল এইটা আমাকে বের করতে বলতেছে, যে 5 জন মানুষের খাবারটা আসলে কত দিনের ছিল। এটা তো আমি জানি না যে 5 জন মানুষের খাবার কত দিন ছিল, যেহেতু আমি জানি না আমাকে ধরে নিতে হবে। তো আমি ধরেই নিচ্ছি ভাই যে এখানে এই 5 জন মানুষের খাবারটা ছিল মূলত ডি দিনের খাবার ছিল, তাহলে 5 জন মানুষ ডি দিন খাবার খাইতে পারতো। 5 জন মানুষের ডি দিনের খাবার ছিল, বা 5 জন মানুষ ডি দিন ধরে খাবারটা খাইতে পারতো। এখন বলতেছে যে এই 5 জন থেকে
একজন চলে যাবে। তো 5 জন থেকে যদি একজন আমার চলে যায় তাহলে মানুষ হবে কয়জন? 4 জন। তো বলতেছে যে এই যে যেহেতু এখানে মানুষের সংখ্যা কমে গেছে একজন, এর ফলে খাবারটা আগে যত দিন যেত এখন ঠিক তত দিনই যাবে। একজন চলে যাওয়ার ফলে খাবারটা আগে যতদিন যেত এখনো ঠিক ততদিন যাবে। সো আগে কতদিন যেত? আগে কতদিন যেত? এই যে লিখে রাখছি যে আগে ডি দিন যেত, আগে ডি দিন যেত। তার মানে এখনো এই 4 জন মানুষ খাবার খাইলে ডি দিন পর্যন্ত খাবার খাইতে পারবে। এইটাই হচ্ছে বিষয়, যে 5 জন থেকে একজন চলে যাওয়ার পরে লোক হয়েছে 4 জন। তো 4 জন হওয়ার ফলে আগে যতদিন খাইতো এখনো ততদিন খাবে। তো আগে খাইতো ডি দিন, তার মানে এখনো তারা ডি দিনই খাবার খাবে 4 জন মানুষ। ঠিক আছে, কিন্তু এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে আমি যদি আপনাকে বলি যে ভাই 5 জন মানুষ তো ডি দিনের খাবার ছিল, 5 জন মানুষের তো ডি দিনের খাবার ছিল, তারা তো 10 দিন খাইছে। ওই যে লেখা আছে যে আফটার 10 ডেজ, আফটার 10 ডেজ মানে হচ্ছে 10 দিন আগে খাইছে। তাহলে 5 জন মানুষের ডি দিনের খাবার ছিল, সেখান থেকে 10 দিনের খাবার খাইছে, তাহলে খাবার বাকি আছে কত দিনের? খাবার আর কয় দিনের বাকি আছে? ডি দিনের ভিতরে যদি 10 দিন খায় তাহলে খাবার বাকি আছে কয় দিন? আপনি বলবেন যে ডি মাইনাস 10 দিনের। তার মানে এখনো 5 জন মানুষ চাইলে এই ডি মাইনাস 10 দিন খাবার খাইতে পারতো। 5 জন মানুষ যদি চাইতো তাহলে খাবারটা আরো ডি মাইনাস 10 দিন খাইতে পারতো, বা 5 জন মানুষের ডি মাইনাস 10 দিনের খাবার এখনো আছে। তো 5 জন থেকে যেহেতু একজন কমে গেছে, লোক হয়ে গেছে 4 জন, এতে করে খাবারটা আগে যতদিন যেত এখনো ঠিক ততদিনই যাবে। তো আগে যায় তো ডি দিন, তার মানে 4 জন মানুষ এখন খাবে কয়দিন? এই যে ডি দিন। তাহলে খেয়াল করেন এখানে হচ্ছে 5d মাইনাস 50 ইজ ইকুয়াল টু 4d। 5d থেকে 4d বাদ দিলে শুধু চলে আসবে ডি, মাইনাস 50 এই পাশে যে পজিটিভ হয়ে যাবে। তাহলে খাবারটা কত দিনের ছিল? 50 দিনের ছিল, যেটাকে আমরা ডি ধরে নিয়েছিলাম। ঠিক আছে, ডি ইকুয়াল টু 50। প্রশ্ন বুঝতে পারলে আপনারা অনেকে আছেন না যে ইকুয়েশন সাজাতে ভয় করেন। বাংলাদেশে খুব কম সংখ্যক ম্যাথে আসছে, আসানুল্লাহর সময়টাকে যদি বাদ দেই, যেই ম্যাথগুলোর ইকুয়েশন সাজানো নিয়ে আপনার ঝামেলা হবে। প্রশ্ন যদি কেউ ভালোভাবে পড়ে, ইকুয়েশন সাজানো 30 সেকেন্ডের কাজ। প্রশ্ন পড়বে আর ইকুয়েশন মাথায় গেঁথে নেবে আর খাতায় লিখবে, আর কিছুই করা লাগবে না। আমি এই জন্য বলি যে রিটেন ম্যাথ হচ্ছে সবচেয়ে সহজ জিনিস যদি আপনার প্রিলি ক্লিয়ার থাকে। 70 নম্বরে যান, পরেরটা। দেখেন 70 কি বলতেছে যে এ ফোর্ট হ্যাজ প্রভিশন ফর 50 ডেজ। বলতেছে যে একটা দুর্গে 50 দিনের খাবার আছে। ইফ আফটার 10 days they are strengthened by 500 men and the food lasts for 35 days longer। বলতেছে যে 10 দিন পরে যদি সেখানে আরো 500 জন মানুষ আসে তাহলে খাবারটা মাত্র 35 দিন যায়। দ্য নাম্বার অফ মেন অরিজিনাল ইন দ্য ফোর্ট ওয়্যার। তাহলে এই দুর্গে মূলত কতজন মানুষ ছিল, অর্থাৎ শুরুতে কতজন মানুষ ছিল এটা আমাদের বের করা লাগবে। সেম জিনিস ভাই, শুরুতে কয়জন ছিল সেটা তো আমরা জানি না। তো আমি ধরে নিচ্ছি যে শুরুতে এম সংখ্যক মানুষ ছিল। তো এই এম সংখ্যক মানুষের খাবার কয়দিন ছিল? 50 দিনের। তো ওই যে যখনই বলছে যে আফটার 10 ডেজ, ইফ আফটার 10 ডেজ মানে কি? 50 দিনের ভিতরে আগে 10 দিন খাইছে তারপরে হিসাব করতেছে। তার মানে এই এম সংখ্যক মানুষের 50 দিনের খাবার ছিল, খাবারটা তারা 10 দিন খাইছে, তার মানে এখনো 40 দিন খাইতে পারবে। তার মানে এই এম সংখ্যক মানুষ চাইলেই খাবারটা এখনো 40 দিন খাইতে পারত। এখন বলতেছে যে এই এম সংখ্যক মানুষের সাথে নতুন করে আরো 500 জন মানুষ এখানে অ্যাড হয়েছে। অ্যাড হওয়ার ফলে যেই খাবারটা 40 দিন যাইতো সেই খাবারটা এখন কয়দিন যাবে? 35 দিন যাবে। তো জিজ্ঞাসা করছে যে শুরুতে কতজন মানুষ ছিল, অর্থাৎ এম এর ভ্যালুটা কত। তাহলে খেয়াল করেন 40 এম মাইনাস এই যে 35 এম ইকুয়াল টু 500 গুণন 35। তাহলে 40 থেকে 35 বাদ দিলে এই যে 5m ইজ ইকুয়াল টু 500 গুণন 35। 5 এটার ভিতরে যাবে একবার, তাহলে 100 বার। তাহলে 35 আর 100 গুণ করলে কত হয়ে যাবে? 3500। তার মানে শুরুতে ওই দুর্গে মানুষের সংখ্যা ছিল 3500 জন।
পরেরটাতে চলে যান 71। বলা হচ্ছে যে a garrison of 2000 men has provision of ration for 66 days। বলতেছে যে 2000 জন মানুষের 66 দিনের খাবার আছে ধরে নেন। at the end of a fortnight, বলতেছে যে 14 দিন পরে, fortnight মানে হচ্ছে 14 days, 14 দিন পরে reinforcement arrives and it is found that ration will last only for 20 days more। বলতেছে যে কিছু মানুষজন এখানে আবার নতুন করে আসবে, যার ফলে খাবারটা 20 দিন যাবে। দ্য স্ট্রেংথ অফ দ্য রিইনফোর্সমেন্ট ইজ, তাহলে যেই নতুন মানুষজন আসছে তাদের সংখ্যাটা কত, অর্থাৎ নতুন করে এখানে কতজন মানুষ ঢুকছে এটা জিজ্ঞাসা করছে। তাহলে ভাই খেয়াল করেন আগেরগুলোর মতোই, যে এখানে টোটাল মানুষ হচ্ছে আপনার কত, 2000। এই 2000 জন মানুষের খাবার আছে কত, 66 দিনের। তো বলতেছে যে 14 দিন পরে, তার মানে 14 দিন খাইছে, তার মানে 2000 জন মানুষ চাইলে আরো কয়দিন খাইতে পারতো, 52 দিন খাবারটা খাইতে পারতো। তো বলতেছে যে 14 দিন পরে এই 2000 জনের সাথে আরো নতুন করে কিছু মানুষ আসছে। কতজন আসছে জানি না, ধরে নিচ্ছি যে x জন মানুষ আসছে। আসার ফলে এই 52 দিনের খাবারটা কয় দিনে শেষ হয়ে যাবে ভাই, বলতেছে যে 20 দিনে শেষ হয়ে যাবে। তার মানে এখানে কত, এই যে 20 দিন। তাহলে খেয়াল করেন 4 এখানে 13 বার যাবে, 4 এখানে 5 বার যাবে, ঠিক আছে। 5 এখানে কতবার যাবে, 400 বার যাবে। 400 তারা কত হয়ে যায়, 4 তেরো 52, 5200 মাইনাস এই যে 2000 ইকুয়াল টু এক্স, তাহলে এক্স ইজ ইকুয়াল টু কত, এই যে 3200। তার মানে এখানে কতজন মানুষ নতুন করে আসছিল, এই যে 3200 জন মানুষ নতুন করে আসছিল। বাহাত্তর নম্বরে যান। আইবিএ দিছিল গ্যাস কোম্পানির পরীক্ষায় 2-3 বার, এটা আবার 8 তারিখে রিপিট হইতে পারে। 72 নম্বর, ঠিক আছে, 72-এ চলে যান। বাহাত্তরে বলা হচ্ছে যে এ টিম অফ ওয়ার্কার্স ওয়াজ এমপ্লয়েড বাই কন্ট্রাক্টর হু আন্ডারটুক টু ফিনিশ 360 pieces of an article in a certain number of days, making 4 more pitches per day than was planned. They could complete the job a day ahead of schedule. How many days did they take to complete the job? বলা হচ্ছে যে ধরেন যে আপনি বেশ কিছু সংখ্যক শ্রমিককে 360টা 360 pieces of an article টু ফিনিশ। ওকে ফাইন, আমার মতো করে বলি বা সহজভাবে বুঝায় বলি। এখানে বলা হচ্ছে যে ধরেন যে আপনি বেশ কিছু সংখ্যক মানুষকে 360 পিস কোনো একটা জিনিস আপনি ধরেন যে 360টা কাজ করতে দিছেন, যে কোনো কাজ ধরে নেন এটা, যে আপনি কিছু সংখ্যক মানুষকে 360টা কাজ করতে দিছেন। তো তারা একটা সার্টেইন একটা গতিতে তারা এই কাজটা করতেছিল। তো যদি তারা প্রতিদিন 4টা করে এক্সট্রা কাজ করে তাহলে আগে যতদিন সময় লাগতো তার চেয়ে একদিন বেশি, মানে তার চেয়ে একদিন কম সময় লাগবে, ঠিক আছে। তো জিজ্ঞাসা করছে যে হাউ মেনি ডেজ ডিড দে টেক টু কমপ্লিট দ্য জব, তাহলে কাজটা শেষ করতে তাদের কতদিন সময় লেগেছিল। বিষয়টা হচ্ছে এমন, আমি আরেকটু সহজভাবে বুঝাইয়া বলি, যে ধরে নেন যে 360টা কলম বানানোর জন্য আপনি বেশ কিছু শ্রমিককে নিয়োগ দিছেন। আপনি সেই শ্রমিককে নিয়োগ দিছেন যে ভাই তোমরা বসে বসে 360টা কলম আমাকে তৈরি করে দিবা, 360টা, এবং এর জন্য আপনি একটা ডেট ঠিক করে দিছেন ওকে, যে এ কয়দিনের মধ্যে তুমি এই কাজগুলা করবা, ঠিক আছে। তো ধরে নেন যে যদি আপনি 10 দিন ফিক্সড করে দেন যে 10 দিনের মধ্যে আমার 360টা কলম তোমার তৈরি করে দেওয়া লাগবে, তো যদি 10 দিন ফিক্সড করে দেন যে 10 দিনে শেষ করা লাগবে, তাহলে ও ডেইলি কতগুলা করে করবে। আপনি বলবেন যে 10 দিনে যদি শেষ করতে চায় তাহলে প্রতিদিন 36টা করে কলম তৈরি করবে।
36টা করে কলম তৈরি করবে। কারণ একদিনে যদি দেখেন একদিনে যদি 10টা কলম তৈরি করে তাহলে একদিনে যদি 36টা কলম তৈরি করে আপনি সময় দিচ্ছেন কতদিন? 10 দিন। তাহলে 10 দিনে করবে কয়টা? 36 গুণন 10 ইজ ইকুয়াল টু 360টা। অর্থাৎ 10 দিন যেহেতু আপনি সময় বেঁধে দিচ্ছেন, তার মানে ওরা প্রতিদিন 10 দিনের প্রত্যেক দিন ওরা কয়টা করে কলম তৈরি করবে? 36টা করে কলম তৈরি করবে। এখন আপনি ওদেরকে বলতেছেন যে ভাই তোমরা যদি 4টা করে বেশি তৈরি করতে পারো, আর মানে এখন তো প্রতিদিন 36টা করে তৈরি করতেছো, তুমি যদি 36-এর সাথে আর 4টা করে বেশি তৈরি করতে পারো তাহলে কাজটা তোমার একদিন আগেই শেষ হয়ে যাবে। তো আসলেই তো তাই হচ্ছে যে আগে 360টা কলম যদি প্রতিদিন আমি 36টা করে তৈরি করতাম তাহলে আমার সময় লাগতো কয়দিন? 10 দিন। এখন আমি 36 × 40টা করে কলম তৈরি করতেছি, তাহলে এখন সময় লাগবে কতদিন? 9 দিন। তাহলে আমার একদিন কম সময় লাগতেছে না? একদিন কম সময় লাগতেছে। তো প্রশ্নে এটাই জিজ্ঞাসা করছে যে আগে প্রতিদিন যে সংখ্যক তৈরি করত এখন যদি 4টা বেশি করে করে তাহলে আগের সময়ের চেয়ে একদিন কম সময়ে সে কাজ শেষ করতে পারবে। কিন্তু প্রশ্নের জিজ্ঞাসা যে কাজ শেষ করার জন্য তাকে কতদিন সময় দেওয়া হয়েছিল, অর্থাৎ অ্যাকচুয়াল টাইমটা কতদিন সময় আপনি বেঁধে দিছিলেন সেই সময়টা বের করেন। এখন কথা হচ্ছে যে এই ধরনের ম্যাথগুলো সাধারণত প্রিলিমিনারিতে দেয়, যেমন আইবিএ এটা 2-3 বার রিপিট করছে প্রিলিমিনারিতে। আমি আপনাকে ইকুয়েশন পর্যন্ত নিয়ে যেয়ে দেখাচ্ছি যারা ইকুয়েশন দিয়ে করতে চান, বাট ইকুয়েশন দিয়ে করতে গেলে এটা সময় লাগবে 1.5 থেকে 2 মিনিট। বাট আপনি যদি অপশন থেকে চিন্তা করেন বা এইভাবে চিন্তা করেন, অপশন থেকে চিন্তা করতে হয় সাধারণত প্রিলিমিনারিতে, তাহলে আপনি এটা 30 সেকেন্ডের মধ্যে সমাধান করে ফেলতে পারবেন। দেখেন, ধরে নেন আপনি যদি ইকুয়েশন ধরে করেন তাহলে বিষয়টা এমন হবে, আপনি একদিনে কতগুলা করে কলম তৈরি করেন সেটা আপনি জানেন না। তো আপনি ধরে নেন যে আপনি একদিনে এক্স সংখ্যক কলম তৈরি করেন, ঠিক আছে? আর ওরা শর্ত দিচ্ছে যে আপনি যদি আরো 4টা বেশি করতে পারেন। আগে তো একদিনে এক্স সংখ্যক তৈরি করতেন, এখন যদি x+4 সংখ্যক কলম তৈরি করেন তাহলে একদিন কম সময় লাগবে। তার মানে কি, আমি টোটাল পেন তৈরি করতে হবে 360টা, আমি এখন একদিনে করি কতগুলো? এক্স সংখ্যক। তাহলে এই এক্স দিয়ে 360কে ভাগ করলে আমি বলতে পারবো যে আমার অরিজিনাল টাইমটা কত। তাহলে আমার অরিজিনাল টাইম আর নতুন টাইমের পার্থক্য কত হওয়া লাগবে? 1 হওয়া লাগবে। তাহলে এইটা হচ্ছে আমার অরিজিনাল টাইম। আর নতুন টাইমটা কত? বলতেছে যে 360টাই তো কলম, আপনি যদি প্রতিদিন এখন x+4টা করে তৈরি করেন, অর্থাৎ আগের যে 4টা করে বেশি তৈরি করেন, তাহলে এই যে নতুন সময় লাগবে, তাহলে এই যে পুরাতন সময় আর নতুন সময় এটার পার্থক্য কত হবে? এই যে 1 হবে। আপনি এইভাবে সমাধান করতে পারেন। এখন এইটা সমাধান করতে হবে, এইভাবে সমাধান করতে গেলে এটা 1-1.5 মিনিট সময় লেগে যাবে। আপনি যদি এইভাবে সমাধান করতে যান তাহলে এখানে 1-1.5 মিনিট আপনার সময় এমনিই লেগে যাবে, ঠিক আছে? সো আমরা স্টুডেন্টদেরকে বলি যে এইভাবে না, প্রিলিমিনারিতে এইভাবে না। রিটেনে আসলে, রিটেনে এই ম্যাথ কখনো আসে না, যদি আসে তাহলে যে ইকুয়েশন তো তৈরি করেই দিলাম যে একদিনে এত, আর তারা শর্ত দিচ্ছে যে 4টা করে বেশি অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন এই যে। তো এখন এটা তো একটা বাচ্চা ছেলেও সমাধান করতে, ক্লাস 8-এর বাচ্চাকে দিলেও সমাধান করে উত্তর বের করতে পারবে, ঠিক আছে? তো যারা ইকুয়েশন ধরে করতে চান এইভাবে করবেন, বা যারা রিটেনের চিন্তা করতেছেন তারা এইভাবে করবেন। আর যদি প্রিলিমিনারিতে আসে, যদি মানে আসছে 2-3 বার আবার আসতে পারে, তখন কি করব? তখন দেখেন অপশনে কত নম্বর এটা? 72। দেখেন অপশনে কি দেওয়া আছে, এই যে 8 দিন, বিতে দেওয়া আছে হচ্ছে আপনার 9 দিন, সিতে দেওয়া আছে হচ্ছে আপনার 10 দিন, ডিতে দেওয়া আছে হচ্ছে আপনার 12 দিন। এগুলা কিন্তু সব হচ্ছে অরিজিনাল টাইম, অর্থাৎ আমাকে কাজটা শেষ করার জন্য যেই সময়টা বেঁধে দিছিল সেই সময়গুলো আমার অপশনে দেওয়া আছে। আমাকে প্রশ্নে বলেই দিছে যে অরিজিনাল টাইম আর নতুন টাইম এই দুইটার পার্থক্য কত? 1 ঘন্টা। অর্থাৎ যদি আমার অরিজিনাল টাইম 8 হয় তাহলে নতুন টাইম কত হবে? 7 হবে। অরিজিনাল টাইম যদি 9 ঘন্টা হয় নতুন টাইম কত হবে? 8 ঘন্টা হবে। অরিজিনাল টাইম যদি 10 ঘন্টা হয় নতুন টাইম কত হবে? 9 ঘন্টা হবে। অরিজিনাল টাইম যদি 12 ঘন্টা হয় তাহলে নতুন টাইম কত হবে? 11 ঘন্টা হবে। এখন আপনার একটা সহজ চিন্তা আপনি দেখেন, যেখানে
360কে ভাগ করবে এমন একটা সংখ্যা দিয়ে, আবার এখানেও 360কে ভাগ করবে এমন একটা সংখ্যা দিয়ে, যে এই দুইটা ভাগ করার পরে বিয়োগ করলে আমি এখানে ফলাফল কত পাবো? 1 পাবো। তো এখন আপনি ক্যালকুলেশন করেন না, আপনার যদি অরিজিনাল টাইম 8 ধরেন, 8 দিয়ে 360কে ভাগ করা যায় নাকি 7 দিয়ে 360কে ভাগ করা যায়? আপনি বলবেন 8-এর হিসাব বাদই দিলাম, 8 দিয়ে করা গেলেও 7 দিয়ে জীবনেও 360কে আপনি ভাগ করতে পারবেন না, 7 দিয়ে 360কে ভাগ করতে পারবেন না, অপশনে বাদ। এরপরে আসেন 9, আপনি যদি এটাকে 9 ধরেন, যে অরিজিনাল টাইম 9, তাহলে নতুন টাইম কত? 1 ঘন্টা কম, 8 ঘন্টা। 9 দিয়ে 360কে ভাগ করা গেলেও 8 দিয়ে আপনি 360কে ভাগ করতে পারবেন না। ভাগ করতে পারবেন? 4-8 32, 5-8 40, 45 হয়ে যাবে। আর এখানে কত হয়ে যাবে? 40 হয়ে যাবে। তাহলে কি হয়ে যাচ্ছে? 40 থেকে 45 বিয়োগ করলে কত হবে? এখানে -5 হয়ে যাবে না? -5 হয়ে যাবে না? কিন্তু আমাকে হইতে হবে কত? শুধু 1 হওয়া লাগবে। তো এখানে তো আমার নেগেটিভ হয়ে যাচ্ছে, এখানে আমার কি হয়ে যাচ্ছে? নেগেটিভ হয়ে যাচ্ছে না, -5 হয়ে যাচ্ছে। তার মানে অপশন ভিউ বাদ। এরপর আসেন আমরা অপশন সি নিয়ে একটু চেক করে দেখি। অপশন সিতে অরিজিনাল টাইম যদি 10 হয়, তাহলে নতুন টাইম কত হবে? 1 ঘন্টা কম 9, তাহলে 10 এটার ভিতরে কতবার যাবে? শিট, হ্যাঁ 10 এটার ভিতরে কতবার? দেখেন এখানে আমি একটা জিনিস ভুল করতেছি বারবার, এখানে 1 হবে না ভাই, ঠিক আছে? শিট, দেখেন এখানে বিষয়টা হবে, আমি যেহেতু সময় ধরে করতেছি, এখানে লেখা উচিত ছিল যে 8 ঘন্টা 7 ঘন্টা। এখানে সময়টা লেখা উচিত ছিল। এখানে মূলত দেখেন আমি আবার একটু রিকল করার চেষ্টা করতেছি। হ্যাঁ, অরিজিনাল টাইম চাচ্ছে যে আপনাকে এই 360টা প্রোডাক্ট তৈরি করার জন্য কত সময় বেঁধে দেওয়া হয়েছিল। এই যে দেখেন ওখানে বলে দিছে যে হাউ মেনি ডেজ ডিড দে টেক টু কমপ্লিট দ্য জব। এই যে ডিড মানেই হচ্ছে অরিজিনাল, যে 360টার জন্য আপনাকে কত সময় দেওয়া হয়েছিল। এখানে যেহেতু সময় দেওয়া আছে, তার মানে প্রোডাক্টের যে পার্থক্যটা, অর্থাৎ আগে আপনি ডেইলি কতটা করতেন। অরিজিনালি আপনি ধরেন যে এক্স সংখ্যক কলম তৈরি করতেন, আর নতুন আপনি কত করেন? x+4 করেন। তাহলে এই যে আপনি আগে করতেন এক্স সংখ্যক কলম তৈরি, আর এখন করেন 4টা বেশি। এখন করেন কয়টা বেশি? 4টা বেশি করেন না? 4টা বেশি করেন। তাহলে আপনাকে এখানে যে কাজটা করতে হবে, অপশন অনুযায়ী যদি আপনি চিন্তা করেন যে আগে আমি যতগুলা প্রোডাক্ট তৈরি করতাম দিনে, এখন করি তার চেয়ে 4টা বেশি। তার মানে এই নতুনটাকে আগে লিখতে হবে আর পুরাতনটাকে পরে লিখতে হবে। এই নতুন আর পুরাতন প্রোডাক্ট তৈরি করার পার্থক্য আপনার হবে কত? 4। যেহেতু অপশনের সময় দেওয়া আছে, তো আমরা সময় ধরে যদি চিন্তা করি, আর আমি যেটা আগে দেখাইলাম ইকুয়েশন, সেখানে জাস্ট আমি সময়টা ধরছি যে 1 দিন কম সময় লাগবে ওখানে। এই জন্য আমি অরিজিনাল টাইম আর হচ্ছে নিউ টাইমের পার্থক্যটাকে আমি 1 ধরছি। কিন্তু আপনি যদি অপশনের সাথে যদি মিলায় যদি অপশন টেস্ট করতে চান, তাহলে এখানে প্রোডাক্টের সংখ্যাকে, ডেইলি প্রোডাক্টের সংখ্যাকে আপনাকে পার্থক্য ধরতে হবে, কারণ অপশনের সংখ্যাগুলো দেওয়া, মানে সময়গুলো দেওয়া আছে যে এত দিন লাগবে। সরি, এখানে ডেজ হবে, ঠিক আছে? একটু ঠিক করে নেন, ডেজ। তো দেখ খেয়াল করেন যে আপনি যদি অপশন এ নিয়ে কাজ করেন, যে এখানে 360টা প্রোডাক্ট, আমার যদি 7 দিন সময় লাগে, সো 7 আগেই বাদ চলে যাবে, কারণ 7 দিয়ে আমি 360কে ভাগ করতে পারবো না, 360কে ভাগ করতে পারবো না। সো এটা আমার এমনিতেই বাদ। অপশন বিতে আসেন। অপশন বিতে নিউ কত? 360। দিনে যদি আমি 8টা করি, মানে দিনে যদি আমি 8 দিন যদি কাজ করি, 8 দিনে যদি শেষ করি, আর অরিজিনাল টাইম আমাকে কত বলছে? 9 বলছে, যে 9 দিন সময় লাগবে। তাহলে খেয়াল করেন এখানে কিছুক্ষণ আগে ক্যালকুলেশন করছে, 8 দিয়ে 360-এর ভিতরে 45 বার যায়, 9 360-এর ভিতরে কতবার যাবে? 40 বার। তো 45 আর 40-এর পার্থক্য কত হবে? 5 হবে। কিন্তু প্রশ্নে বলতেছে যে আপনার নাম্বার অফ প্রোডাক্ট প্রডিউস করার ক্ষমতা দিনে 4টা বেশি হবে, 5টা না। তার মানে অপশন বিও আপনি বাদ দিতে পারেন। ওকে, বাদ চলে গেল। অপশন সিতে আসেন। অপশন সিতে নতুন টাইমকে যদি আপনি 9 দিন ধরেন, আর অরিজিনাল টাইমকে যদি আপনি 10 দিন ধরেন, তাহলে দেখেন কি হচ্ছে, এখানে হয়ে যাবে 36, এখানে হয়ে যাবে 40। তো 40 আর 36-এর পার্থক্য কত? 4 না? তো অপশন সিতে তো আমার মিলতেছে যে আমি যদি 9 দিন কাজ করি, তাহলে 40টা করে প্রোডাক্ট তৈরি করতে পারবো, আর আমি যদি 10 দিনে কাজটা শেষ করি, তাহলে 36টা করে প্রোডাক্ট তৈরি করতে পারবো। তাহলে আগের চেয়ে বর্তমানে কয়টা বেশি তৈরি করতে পারতেছি? 4টা। তো এই যে দেখেন পার্থক্য 4। সো এইভাবে আপনি অপশন ধরে খুব ইজিলি সমাধান করতে পারবেন, ঠিক আছে?
অপশন ধরে খুব ইজিলি সমাধান করতে পারবেন। বোঝা গেছে কিনা নাকি আরেকবার বুঝাবো বলবেন? মানে আপনাকে একটু উল্টো করে চিন্তা করতে হবে এ আর কি, মানে অপশন অনুযায়ী একটু উল্টো করে চিন্তা করতে হবে। ওকে, দেখেন দেখেন আমি যদি আপনাকে বলি যে এখানে অরিজিনাল টাইম অর্থাৎ আগের সময়টা কত সেটা আমরা জানি না, আগের সময়টা কত সেটাকে আমরা জানি না, সেটাকে আমি ধরে নিচ্ছি যে এক্স দিন, ঠিক আছে। নতুন টাইমটা কত সেটাকে আমরা জানি, সেটাও জানি না, তবে এতটুকু জানি যে অরিজিনাল টাইম যতদিন নতুন টাইম লাগবে তার চেয়ে একদিন কম, তার মানে নতুন টাইমটা হবে কত, এক্স মাইনাস ওয়ান দিন। আপনি ইকুয়েশনটা এইভাবেও দিন দিয়েও সাজাতে পারেন, ঠিক আছে। অরিজিনাল টাইমটা কত সেটা তো আমরা জানি না, তো ধরে নিচ্ছি এক্স দিন। আর নতুন টাইম কত সেটাও জানি না, কিন্তু এতটুকু জানি যে অরিজিনাল টাইমের চেয়ে নতুন টাইম একদিন কম হবে, কারণ প্রশ্ন তাই বলছে যে দিনে যদি 4টা বেশি প্রোডাক্ট তৈরি করতে পারি তাহলে আমার একদিন কম সময় লাগবে, তার মানে নতুন টাইম একদিন কম হবে, এই তো কথা। এখন খেয়াল করেন, আপনি যদি এই 360কে এই এক্স মাইনাস ওয়ান দিয়ে ভাগ করে দেন, আবার এই 360কে যদি আপনি এক্স দিয়ে ভাগ করে দেন, এখানে বিয়োগফল হিসেবে কত আসবে বলেন তো? আপনি নর্মালি চিন্তা করেন যে এখানে এক্স মাইনাস ওয়ান বাদ দেন আপাতত বোঝার জন্য, এখানে 9 ধরেন, এখানে 10 ধরেন, যে আপনার নতুন টাইম ধরে নিলাম আমি 9 দিন, আর পুরাতন টাইম আমি ধরে নিলাম হচ্ছে 10 দিন, ঠিক আছে। তাহলে এই 360টা জিনিস তৈরি করতে যদি আমার 9 দিন সময় লাগে, 360টা জিনিস তৈরি করতে যদি আমার 9 দিন সময় লাগে, তাহলে একদিনে আমি কয়টা করতে পারি? আপনি বলবেন যে 40টা প্রোডাক্ট আপনি তৈরি করতে পারেন। আবার এই 360টা প্রোডাক্ট তৈরি করতে যদি আমার 10 দিন সময় লাগে, তাহলে একদিনে আমি কতগুলা তৈরি করতে পারি? আপনি বলবেন যে একদিনে আপনি 36টা প্রোডাক্ট আপনি তৈরি করতে পারবেন। তাহলে দেখেন একদিনে তৈরি প্রোডাক্টের সংখ্যার পার্থক্য কত হচ্ছে, একদিনে তৈরি প্রোডাক্টের সংখ্যার পার্থক্য কত হচ্ছে? 4 হচ্ছে না? 4 হচ্ছে। যে যদি আমি একদিন কম সময় নেই তাহলে বেশি তৈরি করতে পারবো, একদিন আমাকে বেশি তৈরি করতে হবে 4টা। আর যদি আমাকে যেই দিন দিছে সেই দিনে যদি আমি কাজ করি তাহলে আমি একদিনে কতগুলো তৈরি করতে পারবো? 36টা। তো প্রশ্ন তো আপনাকে এটাই বলতেছে যে ভাই তুমি যদি একদিনে যা তৈরি করার কথা তার থেকে যদি 4টা বেশি তৈরি করতে পারো তাহলে এরকম একদিন কম সময় লাগবে, তোমার একদিন কম সময় লাগবে, একদিন কম সময় লাগবে। এখন কথা হচ্ছে ইকুয়েশনটা দুইভাবে সাজানো যায়, আপনি এভাবেও চিন্তা করতে পারেন, যেটা আমি প্রথম ইকুয়েশনে দেখাইছি, যে আপনি ধরে নেন যে আপনি ডেইলি এক্স সংখ্যক প্রোডাক্ট তৈরি করেন, আগে আপনি এক্স সংখ্যক প্রোডাক্ট তৈরি করতেন, এখন নতুন করে বলতেছে যে যদি তুমি 4টা করে বেশি তৈরি করতে পারো, তার মানে এখন আপনি যদি 4টা বেশি তৈরি করেন তাহলে x+4 সংখ্যক তৈরি করতে পারবেন। তাহলে সময় কতদিন কম লাগবে? একদিন কম লাগবে। তখন আমাকে কি করতে হবে? এই যে 360কে x দিয়ে ভাগ করতে হবে, আবার 360কে x+4 দিয়ে ভাগ করতে হবে, তাহলে এইটা আমি দিনের সংখ্যা পাবো, মানে দিনের সংখ্যাটা কতদিন আমার কম লাগতেছে। এক সংখ্যক প্রোডাক্ট তৈরি করতে পারলে আমার সময় লাগবে এই যে কতদিন লাগছে, 10 দিন। আবার যদি আমি দিনে x+4 অর্থাৎ 4টা বেশি তৈরি করতে পারি তাহলে এখানে দিনের সংখ্যা কতদিন লাগবে, 9 দিন। তার মানে এই দুইটার পার্থক্য কত? একদিন হবে, যেটা প্রশ্ন আপনাকে বলে দিছে যে আগের চেয়ে পরে যদি 4টা প্রোডাক্ট বেশি করে তৈরি করতে পারো তাহলে আগের চেয়ে কাজ শেষ করতে একদিন কম সময় লাগবে। অর্থাৎ আপনি এইটাও ইকুয়েশন তৈরি করতে পারেন, এইভাবে ইকুয়েশন তৈরি করতে পারেন। এখন কথা হচ্ছে যে এইভাবে সবাই পারবে, যদি প্রিলিমিনারিতে আসে তাহলে এইভাবে করতে গেলে 1.5-2 মিনিট বেশি সময় লাগবে। তখন আমরা কি করব? অপশন টেস্ট করব। সো অপশনে দেখেন, অপশনে একটু ঘুরায় দিছে যে ওরা বলতেছে যে 8 দিন, বিতে বলতেছে যে 9 দিন, সিতে বলতেছে যে 10 দিন, ডিতে বলতেছে যে 12 দিন। এগুলো হচ্ছে সব আপনার অরিজিনাল টাইম, সব হচ্ছে অরিজিনাল টাইম। অপশনে যেগুলো যে আছে সব অরিজিনাল টাইম। এখন আপনি চিন্তা করেন যে এই যে অরিজিনাল টাইম আপনি কত লিখছেন, এখানে এক্স লিখছেন,
তো আপনি যদি এই এক্স এর জায়গায় যদি 8 দিন বসান, তাহলে নিউ টাইমটা আপনার কত হবে? 8-এর চেয়ে 1 দিন কম, অর্থাৎ 7 দিন হবে। তাহলে আপনাকে এই ইকুয়েশনটা এখানে মেনটেন করতে হবে। এই ইকুয়েশন মেনটেন যে 360টা যদি আমি দিনে 4টা করে বেশি তৈরি করতে, সরি এখানে 7 দিন হবে, যদি আমি দিনে 4টা করে বেশি তৈরি করতে পারি তাহলে তো আমার 1 দিন কম সময় লাগে, অর্থাৎ আমার নতুন সময় লাগবে 7 দিন। আর আগে যদি আমি যা তৈরি করতাম এক্স সংখ্যক করে তৈরি করতাম তাহলে আমার 8 দিন সময় লাগতো। তো এখানে পার্থক্য আসবে কত? প্রোডাক্ট তৈরি করার পার্থক্য কত আসবে? দিনে আপনি যতগুলো প্রোডাক্ট তৈরি করতেন সেগুলোর পার্থক্য কত আসবে? 4 আসবে না? 4 আসবে। তো এখানে তো জীবনেও 4 হবে না, কারণ 7 দিয়ে আপনি 360কে ভাগ করতে পারবেন না, তার মানে অপশনে বাদ চলে যাবে। ঠিক সেম ভাবে আপনি যদি অরিজিনাল টাইমকে 9 ধরেন, অর্থাৎ এই যে অরিজিনাল টাইমকে আমি 9 ধরলাম, তাহলে এই নিউ টাইমকে কত ধরতে হবে? 1 কম, অর্থাৎ 8 দিন ধরতে হবে। সো 8 দিয়ে এটাকে ভাগ করলে 45, 9 এটাকে ভাগ করলে 40। তো 45 আর 40-এর পার্থক্য হয়ে যায় 5, কিন্তু প্রশ্ন বলতেছে যে 4 পার্থক্য লাগবে, তো এটাও আমার হচ্ছে না, বাদ। এরপরে চলে আসেন সিতে। অপশন সিতে অরিজিনাল টাইমকে যদি আমি 10 ধরি, যে আমার 10 দিনে শেষ করার কথা, আর যদি আমি 4টা করে বেশি তৈরি করতে পারি তাহলে আমার 1 দিন কম সময় লাগবে, অর্থাৎ 9 দিন সময় লাগবে। তো 9 দিনে যদি 360টা তৈরি করতে পারি, একদিনে কত? 40টা। 10 দিনে যদি 360টা তৈরি করতে পারি, একদিনে কতগুলো করতে পারবো? 36টা। তো আগের চেয়ে এখন কয়টা বেশি তৈরি করতে পারেন? 4টা বেশি না? তো 40 আর 36-এর পার্থক্য কত? 4 না? তাহলে অপশন সি আপনার সঠিক উত্তর। যে অপশন সি ধরেই আমার এই সত্যটা মিলতেছে, যেটা আপনি 30 সেকেন্ডে করতে পারবেন। আশা করি বোঝা গেছে। 73 নম্বরে যান, 73। তে কি বলতেছে? যে দ্য ওয়ার্ক ডান বাই এ ওম্যান ইন 8 আওয়ার্স ইজ ইকুয়াল টু দ্য ওয়ার্ক ডান বাই এ ম্যান ইন 6 আওয়ার্স অ্যান্ড বাই এ বয় ইন 12 আওয়ার্স। বলতেছে যে একটা কাজ শেষ করতে একজন মহিলার 8 ঘন্টা সময় লাগে, পুরুষের লাগবে 6 ঘন্টা, আর একজন বালকের লাগবে 12 ঘন্টা। ইফ ওয়ার্কিং 6 আওয়ার্স পার ডে 9 men ক্যান কমপ্লিট এ ওয়ার্ক ইন 6 days। বলতেছে যে 9 জন পুরুষ 6 দিনে দৈনিক 6 ঘন্টা করে কাজ করলে কাজটা শেষ হয়ে যায়। দেন ইন হাউ মেনি ডেজ ক্যান 12 men, 12 women and 12 boys টুগেদার ফিনিশ দ্য সেম ওয়ার্ক। তাহলে 12 জন পুরুষ, 12 জন মহিলা এবং 12 জন বালক একত্রে কত দিনে ওই কাজটা শেষ করতে পারবে ওয়ার্কিং 8 আওয়ার্স পার ডে, যদি তারা দৈনিক 8 ঘন্টা করে কাজ করে। তাহলে এখানে আমাদের কি করতে হবে? এই যে পুরুষ, মহিলা আর বালকের ইফিসিয়েন্সিটা বের করতে হবে আগে, কারণ ইফিসিয়েন্সি ছাড়া আমি ম্যাথ করতে পারবো না। সাইকেল 1-এ যারা রেশিও ক্লাস করে আসছেন তারা এটা আশা করি খুব ভালোভাবে বুঝতে পারবেন। এই জন্য সাইকেল